কষ্ট করে এই জায়গায় এসেছি, আমার সন্তানকে আমি এভাবে কষ্ট করতে দেব না। আমি যা কিছু রেখে দিয়ে যাব, আমার সন্তান শুধু বসে বসে খাবে। অনেক বাবা মা এমনটা ভাবেন, সন্তানকে কষ্ট করতে দেন না। এটা কিন্তু ভুল ধারণা। বন্ধু, আপনি এই জায়গায় এসেছেন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আপনার সন্তানকেও এইভাবে কষ্ট করতে দিন, আপনার সন্তানকেও বুঝতে দিন যে পরিশ্রমের মূল্যটা কি। পরিশ্রম করুক, যখন আপনি থাকবেন না তখন কি হবে? এই রাজপ্রাসাদ, এই অট্টালিকা, এগুলো কিন্তু ক্ষণিকের সুখ, বুঝলেন? ক্ষণিকের সুখ এগুলো। যদি কর্ম না করেন তাহলে আসলে সুখী হতে পারবেন না। আপনি আপনার কর্মফল আজ ভোগ করছেন। আপনার সন্তান যদি কঠিন পরিশ্রম না করে, একটা নির্দিষ্ট বয়সের পর উপযুক্ত হওয়ার পর যদি সে আলস্যে দিন কাটায়, আর আপনি যদি তাকে আশকারা দেন, তাকে যদি বলেন যে না বাবা ঠিক আছে, তোকে পরিশ্রম করতে হবে না, আমি যা কিছু রেখে দিয়ে যাবো তুই সেটা ভোগ করবি, তাহলে একটা সময় দেখবেন সব ফুটিয়ে দেবে। কারণ সে তো বসে বসে খাবে, সে তো কঠিন পরিশ্রম করছে না। মাঝে মধ্যে অভাববোধ শেখান, আপনার সন্তানকেও বুঝতে শেখান যে কত মানুষ এই পৃথিবীতে না খেয়ে আছে, কোনো বেলা আহার জোটে তো কোনো বেলা জোটে না। কষ্ট জিনিসটা কি আপনার সন্তানকেও বুঝতে শেখান। আমি অনেক বাবা মাকে দেখেছি, সন্তান হয়তো একটা কলম চাইছে, তাকে 10টা কলম কিনে দিল। কারো দেখবেন একটা কলমেই সারা বছর কেটে যায়। আবার কারো দেখবেন একটা পোশাকেই সে কোনো রকম চালিয়ে দিচ্ছে কয়েক মাস কি গোটা বছরটা। আবার অনেক সন্ততি দেখবেন কত পোশাক তাদের, সপ্তাহে 2-3টে পোশাক। অনেকের ঈদের দিনে 5টা-6টা করে পোশাক। আবার অনেকের ঈদের দিনে দেখবেন পায় না। অনেকে পুজোয় দেখবেন 8টা-10টা করে পোশাক। আবার কোনো সন্তান পায় না। তাই বুঝতে শেখান তাদের কথা, তাদের জন্য ভাবুক আপনার সন্তান যে না, আমার যে অতিরিক্ত জামাগুলো আমি অন্য কাউকে দেব। দান করা, সহানুভূতি, এই জিনিসগুলো না যদি শৈশব অবস্থা থেকে শেখান, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। সত্যি বলছি। দেখুন, ভালো রেজাল্ট করা শুধু নয়, কতটা সে মনুষ্যত্ব অর্জন করতে পেরেছে সেটাই হচ্ছে বড় কথা। তার সেই অনুভূতিগুলো আসা দরকার। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে অনাথ আশ্রম বা দুস্থ বা গরিব বাচ্চাদের সাথে একটু মেশাবার চেষ্টা করুন, সাথে কথা বলুন, আপনার সন্তানের হাত দিয়েই তাকে কিছু দেওয়ার চেষ্টা করুন। এই শিক্ষাগুলো সে পাবে। বন্ধু, ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।